মোর্শেদ আলম উচ্চ বিদ্যালয় এটি সোনামণি উপজেলার নাটেশ্বর ইউনিয়নের সুনামধন্য একটি বিদ্যালয়। বিদ্যালয়ের কাজ হচ্ছে শিক্ষকরা শিক্ষার্থীদের নীতি নৈতিকতা এবং সভ্যতা শিক্ষা দিবে। কিন্তু সেই শিক্ষকরাই যদি নীতি নৈতিকতা বলে দুর্নীতি ও অপকর্মের সাথে লিপ্ত হয়, তাহলে নীতি নৈতিকতা শিক্ষার পরিবর্তে মূল শিক্ষার চর্চাই ব্যাহত হবে। মোর্শেদ আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। মোর্শেদ আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ার স্কুলের ল্যাব থেকে কম্পিউটার বিক্রি, এসএসসি পরীক্ষার্থীদের থেকে বাড়তি টাকা আদায়, 24-25 অর্থ বছরের টাকার আয় ব্যয়ের হিসাব না দেওয়া, নতুন ভবনের আসবাবপত্র বিক্রি, 4 জন শিক্ষকের বেতন আটকিয়ে দেওয়া এবং আয়া ও দপ্তরে নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এই শিক্ষকের এমন কর্মকাণ্ডে অনেক আগে থেকে ক্ষিপ্ত এলাকার সচেতন মহল, এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী, এই স্কুলে বর্তমান শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীর অভিভাবক বৃন্দরা। তার এমন অসৎ আচরণ এলাকাবাসী ও শিক্ষার্থীরা আর সহ্য করতে না পেরে তারা আন্দোলনে ফেটে পড়ে। আন্দোলন চলাকালীন সময়ে তারা স্কুলের শিক্ষার্থীদেরকে স্কুলের ভিতরে তালাবন্দি করে রেখে দেয়। কিন্তু স্কুলের শিক্ষার্থীরা তালাবন্দি অবস্থায় পুরো স্কুলের স্লোগানে প্রকম্পিত করে ফেলে। তাদের দাবি একটাই, প্রধান শিক্ষকের পদত্যাগ চাই এবং তাদের দাবি হচ্ছে স্কুলে দুর্নীতি এবং শিক্ষা একসাথে চলতে পারে না। একজন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কতটুকু ক্ষোভ থাকলে তারা হাসি মুখে এমন আন্দোলন করে এবং ওই শিক্ষকের পদত্যাগ দাবি করে এবং তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি জানান। আমরা চাই শিক্ষাঙ্গনে যেন কোনো দুর্নীতি ও অপকর্মের চর্চা না হয়, শিক্ষাঙ্গনে শুধুমাত্র শিক্ষার চর্চাই যেন হয়। এই আন্দোলনের শিক্ষার্থীদের কিছু অভিভাবক তাদের মনের ক্ষোভ এবং প্রধান শিক্ষকের দুর্নীতির কথা তুলে ধরেছেন। অনেক ছাত্রছাত্রী আছে, তার বাবাও নাই, তারা কোথা থেকে টাকা দিতে বলেন? তারা তো টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই। তাহলে ওদের মা বাবাকে কি করতে হবে? ভালো কোনো কাজ করতে দিতে পারবে না, খারাপ কোনো কাজ করতে হবে। তাহলে এটা জায়গাকে নিবে। আমার বাচ্চারা আসে এখানে পড়ালেখা করার জন্য, ওরা তো এখানে ভোট দেওয়ার জন্য আসে না। তাহলে কেন ওনারা বাবা একটা ছাত্রছাত্রী থেকে টাকা করে দিতেছে? আমি চাইতেছি মানে হেড স্যার পদত্যাগ হোক। আমি এই স্কুলে একজন গার্ডিয়ান, আমার বাচ্চা এখানে পড়ালেখা করে, এখন আমার বাচ্চা উপবৃত্তি পায়, পরে উপবৃত্তি পায়, পরীক্ষা আসতে দিতে পরীক্ষা আসতে পরে আমি যারা তো উপবৃত্তি পায় তাদের কোনো ইয়ে নাই, বেতন নেওয়া হয় না, খারাপ না বেতন নেওয়া হয়। তার সাথে অনেক ইয়ে করছে, অন্য স্কুলে কোনো বেতন নেয় না, আপনি বেতন নেবেন, খারাপ বলতেছে না এখন বেতন নেওয়া হয়। এরপরে তারপর অনেক ইয়ে করে যে বিষয়টি পরীক্ষা আমি 300 টাকা শুধু দিয়ে পরীক্ষা ফিসটা দিয়ে গেছি, অনেক ধরনের অবস্থা হয়। কিন্তু সরকার আমি খবর নিতে সরকার এখান থেকে সারা বেতন। পরবর্তীতে অত্র স্কুলের সহকারী প্রধান শিক্ষক জনাব সালাউদ্দিন আহমেদ স্যার মিডিয়া কর্মীদের সাথে সকল শিক্ষকের পক্ষ থেকে কথা বলেন। কর্মসূচি চলাকালীন সময়ে স্কুলের শিক্ষার্থীদের এক অংশ তাদের মনের ক্ষোভ ও প্রধান শিক্ষকের দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে কিছু চিত্র তুলে ধরেন। কর্মসূচি চলাকালীন সময়ে স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের এই ন্যায্য অধিকার আদায়ে তাদের সাথে একাত্মতা পোষণ করেন এবং স্কুলের সকল শিক্ষক শিক্ষিকারা মাঠে এসে তাদের সাথে কর্মসূচিতে যোগদান করেন। মোর্শেদ আলম উচ্চ বিদ্যালয়ের সকল প্রাক্তন বর্তমান শিক্ষার্থীদের অভিভাবক ও সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই। ক্ষোভ হচ্ছে যে দুর্নীতি করে। শিক্ষাঙ্গনে কোনো দুর্নীতি চলতে পারে না, দুর্নীতি ও শিক্ষা একসাথে চলতে পারে না। সুতরাং যে দুর্নীতি করে সে তো অপরাধী বটেই এবং ওই দুর্নীতিকে যে সাপোর্ট করবে সে নিজেও অপরাধী। সুতরাং আমরা শিক্ষাঙ্গনে দুর্নীতি কোনোভাবেই সহ্য করব না এবং কাউকে দুর্নীতি করতে দেব না। শিক্ষাঙ্গনে শুধু শিক্ষার চর্চা হবে ইনশাআল্লাহ।